রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ১৬২তম জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে আমরা রয়েছি। ইতিমধ্যেই আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অনেকগুলো দিক নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। পুনরুক্তি না করে আমি অন্য যে বিষয়গুলো আলোকপাত হয়নি সে বিষয়ে অতি সংক্ষেপে আলোকপাত করছি। হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন যে রামেন্দ্র দেশ হিতের জন্যে তিনটি কাজ করিয়াছেন। তিনটি কাজ কি কি? সাহিত্য পরিষদ, সাহিত্য সম্মেলন এবং সাহিত্য পরিষদের মন্দির। এই তিনটি কাজ সংগঠক রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অভিজ্ঞান। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এর আগে রিপন কলেজে যোগ দিয়েছেন, রিপন কলেজের অধ্যক্ষ হয়েছেন এবং রিপন কলেজকে সরকারের রোষানল থেকে বাঁচিয়ে তার নানা উন্নতি করেছেন। কিরকম উন্নতি? সরকার বলল যে এই কলেজের যা পরিকাঠামো এখানে আইন বিভাগ থাকা উচিত নয়। রামেন্দ্র সুন্দর এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন। মূল অভিযোগটি ছিল যে রিপন কলেজে আইন পঠন পাঠনের জন্য যেরকম লাইব্রেরি থাকার দরকার সেই রকম লাইব্রেরি নেই। রামেন্দ্র সুন্দর 3 থেকে 4 মাসের মধ্যে একটি এত সমৃদ্ধ লাইব্রেরি সেখানে স্থাপন করেন যে ব্রিটিশ সরকার তাদের কথা গিলতে বাধ্য হয়। তার উদ্যোগে সেখানে আইএসসি পড়ানো শুরু হয়, যেটি পড়ানো হতো না। আজকে আপনারা জানেন যে সেদিনের সেই রিপন কলেজ, আজকের সুরেন্দ্রনাথ কলেজ, এই বাংলার একটি অন্যতম আইন শিক্ষার কেন্দ্র। বঙ্গীয় সাহিত্য পরিষদ, সাহিত্য সম্মেলন এবং সাহিত্য পরিষদের মন্দির 1894 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ পুনর্গঠিত হয়। তার আগে এটি ছিল বেঙ্গল একাডেমি অফ লিটারেচার। 1894 সালে এর সদস্য হন রামেন্দ্র সুন্দর। তখন এটি রাজা বিনয় কৃষ্ণ দেব বাহাদুরের বাড়িতে ছিল এবং মহারাজার মর্জি মাফিক এর কর্মকাণ্ড পরিচালিত হতো। রামেন্দ্র সুন্দর মহারাজার বাড়ি থেকে এটিকে ভাড়া বাড়িতে নিয়ে যান এবং সামান্য কিছুদিনের মধ্যে মহারাজা কাশিম বাজারের আর্থিক আনুকূল্যে পরিষদের ভবন নির্মাণ করেন। আজকে পশ্চিমবঙ্গে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতির নিদর্শন দেখতে গেলে যে প্রতিষ্ঠানে যাওয়া ছাড়া আমাদের অন্য কোনো রাস্তা নেই। রামেন্দ্র সুন্দর এই পরিষদের সঙ্গে এমনভাবে একাত্ম হয়েছিলেন সেটি তার নানা লেখায় পাওয়া যায়। তার পরিকল্পনা ছিল এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদে বসে বাংলার ভুলে যাওয়া অতীত গৌরব, তার নানা নিদর্শন সেখানে সংগৃহীত হবে এবং সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। বাংলার গাছ, লতাপাতা, জীবজন্তু, বাংলার প্রত্নবস্তু যেখান থেকে যেটুকু উদ্ধার হবে সেটুকু সেখানে সংগ্রহ হবে এবং তা প্রদর্শিত হবে, যাতে এই বাংলার মানুষ তাদের অতীত গৌরব, কৃষ্টি, ঐতিহ্য ভুলে না যায়। সাহিত্য সম্মেলন
বরিশালে হওয়ার কথা ছিল প্রথম সাহিত্য সম্মেলন। ব্যামফিল্ড ফুলারের নির্মম অত্যাচারে সেই সম্মেলন বরিশালে হয়নি। মনীন্দ্রচন্দ্র নন্দীর আহ্বানে সেই সম্মেলন হয়েছিল মুর্শিদাবাদের কাশিম বাজারে, এবং সেই একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জেলায় পদার্পণ করেছিলেন সৌজন্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রামেন্দ্র সুন্দর শুধু সংগঠক হিসেবে রিপন কলেজকে উন্নত করা বা বঙ্গীয় সাহিত্য পরিষদের শ্রীবৃদ্ধি ঘটানো, তাকে রূপরেখা দেওয়া, তাই নয়, আরো অনেকগুলি কাজের তিনি পুরোধা ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যের ধ্বনি বিচার প্রথম তার হাত ধরে হয়েছে। অ্যালফাবেটিক্যাল সাউন্ড, সেই নিয়ে প্রথম বিজ্ঞানসম্মত আলোচনা রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর। বাঙালির প্রথম চিত্রশালা তার হাত ধরে তৈরি। হরপ্রসাদ শাস্ত্রীর কথা বলছিলাম, আবার তার কথাতে ফিরে যাই। তিনি বলেছিলেন, রামেন্দ্র দেশ হিতের জন্য এত পরিশ্রম না করলে এত অকালে তাকে হারাতে হতো না। মাত্র 55 বছরের একটি জীবন, সেই জীবনে তিনি যা করে গেছেন সেটি অবাক করার মতো বিষয়। রামেন্দ্র সুন্দরের মৃত্যুতে হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন, বিদ্যার একটি বড় জাহাজ চোখের সামনে ডুবিয়া গেল। সত্যি বিদ্যার এই জাহাজকে আমরা কতটুকু মনে রেখেছি।